রাসূলুল্লাহর আগমন যে রহমত এবং আনন্দের কারণ, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। আছে? মনে করেন কেউ অনুষ্ঠান না করলেও কেউ কি অখুশি? নবীর আগমনে কেউ খুশি না? নিশ্চয়ই না। শুধু পাওয়া গেছে হাদিসের বেদায়া নেহায়ার মধ্যে যে অখুশি হয়েছিল কে? একজন। এটা জানেন আপনারা? আমরা আবার উদ্দেশ্যমূলকভাবে বলি, এটা আমি বলতে চাই না। উদ্দেশ্যমূলকভাবে আপনি একজনকে বলতে চান, এটা আমি বলতে চাই না, কিন্তু ইতিহাসে তো এটাই এসেছে। কি এসেছে? যে রান্না ইবলিস আরবারা আন্নাত, ইবলিস কান্নাকাটি করেছে চারটা, খুব মারাত্মকভাবে। হিনা থুরিদা, হিনা ইয়াউমুন থুরিদা ফিহে ইয়াউমুন মানে লইনা, যেদিন তাকে লানত করা হয়েছে, যেদিন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেই দিন রাসূলুল্লাহ দুনিয়া এসেছেন, যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে, এরকম পাওয়া যায়। ঐতিহাসিক বর্ণনা এভাবে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই খুশির মৌসুমকে, ইমানি মৌসুমকে, রাসূলুল্লাহর মাসকে, পুরা মাস আমরা উদযাপনের মধ্যে দিয়ে যেতে পারি ভালো। একদিন করেন ভালো, না করেন তারপরেও বলবো যে আল্লাহ নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেন। আল্লাহ নবীর মহব্বত, যেটা আমাদের নাজাতের উসিলা, সেটা যেন আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, আমাদের সাধারণ মানুষ যারা গাফিল আছে, যারা সবসময় মাদ্রাসার বারান্দায় আসতে পারে না, তাকে ডেকে এনে নবীর দয়ার কথা আপনি শোনান।